ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে প্রতিশোধ তুলতেই বা রাজশেখর গাঙ্গুলির উপরে গুলি চালালো দেবলিনের ভাড়া করা গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলিনের ভাড়া করা গুন্ডারা রাজশেখর গাঙ্গুলি বাড়ি ফেরার পথে যখন রাজশেখর গাঙ্গুলির গাড়ি ফলো করতে থাকে এবং ঠিক কিছুক্ষণ বাদেই রাজশেখর গাঙ্গুলির একটা ফোন চলে আসা মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন রাস্তায় নেমে অন্য একজনের সঙ্গে কথা ব্যস্ত হয়ে পড়ে ফোনে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলিনের ভাড়া করা গুন্ডারা যখন কিনা গাড়িতে বসে রাজশেখর গাঙ্গুলিকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং সেখান থেকেই একটা গুলি যখন রাজশেখর গাঙ্গুলির মাথার এসপার ওসপার হয়ে যায় এবং বুক চিরে যায়, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি এক পর্যায়ে আহত হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়ে এবং সেখানকার পথচারীরা যখন কিনা ঘিরে ধরে রাজশেখর গাঙ্গুলিকে এবং তাৎক্ষণিকই সেই হামলাকারীরা যখন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন দেবলীনা চ্যালেঞ্জ করে বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি অনেক হয়েছে, অনেক সহ্য করে ফেলেছি, এবার তোমার সমস্ত অহংকার আর তোমার স্মৃতি সিঁদুর সমস্ত কিছু তুমি হারাবে, তার কারণ তোমার স্মৃতি সিঁদুর যে তুমি আর কোনো মতে রক্ষা করতে পারবে না, তোমাকে বিধবাতে পরিণত করে দিয়ে তোমার এই সাজসজ্জার সমস্ত কিছু তোমার কাছ থেকে আমি কেড়ে নেব এবং সেই সমস্ত কিছু হওয়া থেকে এবার আর কেউ ঠেকাতে পারবে না, তার কারণ তোমাদের যার উপরে সব থেকে বেশি ভরসা সেই রক্ষা কবচিতে এখন আর পৃথিবীতে বেঁচে নেই, সেই রক্ষা কবচিতে স্বয়ং নিজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং সেই রক্ষা কবচ যাতে আর ফিরে এসে তোমাদেরকে উদ্ধার করতে না পারে, না কোনোরকম কোনো বিপদের হাত থেকে তোমাদেরকে বাঁচাতে পারে, সেই বন্দোবস্ত এবার আমি গড়ে ফেলবো। এবার তুমি আমাকে বলো তো যে এবার তুমি কী করে তোমার উপরে এবং তোমার পরিবারের উপরে আসা এই বিপদ ঠেকাবে বলো তো? একদিকে তো তোমার ছোটো বৌমা যে কিনা নিজের সন্তানকে হারিয়ে পাগলে পরিণত হয়ে গেছে, আরে ও পাগল হয়ে গিয়েছে, পাগলে পরিণত হয়ে গেছে, তাকে তুমি সামাল দিতে হিমশিম খাচ্ছ, সেই জায়গায় আরেকদিকে তোমার বড় ছেলে বাড়ির কাজে মেয়েকে নিয়ে এতটাই ডেসপারেট হয়ে পড়েছে যে সে রীতিমতো রাত দিন একাকার করে সেই কাজের মেয়েকে সুস্থ করতে উঠে পড়ে লেগেছে, যেখানে মৃত্যুর শয্যায় পৌঁছে গিয়েছে। এবং আরেকজন হলো কি তুমি, তোমার কি আদৌ কোনো রকম কোনো খেয়াল আছে যে তুমি তোমার স্মৃতির সিঁদুর যেটা পরে আছো সেই সিঁদুর তুমি আর রক্ষা করতে পারবে না, তার কারণ খুব শীঘ্রই তোমাকে স্মৃতির সিঁদুর মুছে ফেলতে হবে। আর তুমি যদি বলো তাহলে সেই স্মৃতির সিঁদুরটা আমি মুছে দিয়েছি, কারণ খুব শীঘ্রই তোমার সামনে সেই দিন আসতে চলেছে আন্টি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ঠাটি এক দেবলিনাকে চড় মারে এবং বলতে থাকে খবরদার দেবলিনা, আমার স্মৃতির সিঁদুর রক্ষা করার সমস্ত দায়িত্ব আমার এবং আমার স্মৃতির সিঁদুর মোছার তুমি কে বলো? তোমার এত বড় স্পর্ধা হয় কী করেছো তুমি আমার স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার মতন আমাকে হুমকি দাও? তোমাকে একটা স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, আমি ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ইন্দ্রাণী গাঙ্গুলি একজনই, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি স্মৃতির সিঁদুর রক্ষা করতে যেমন জানে ঠিক তেমনি যে বা যারা তার স্মৃতির সিঁদুর তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাদেরকেও নাকানি চুবানি খাওয়াতে খুব ভালো করেই জানি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি খুব শীঘ্রই তোমার স্মৃতির সিঁদুর মোছার সময় চলে আসছে, আর কতই বা তুমি তোমার বৈবাহিক জীবনকে বয়ে বেড়াবে বলো তো? অনেক তো সংসার করলে রাজশেখর আঙ্কেলের সঙ্গে, এবার তো অন্তত তোমাকে বিধবা হতে হবে এবং তোমাকে বিধবা বানিয়ে তো এবার তোমার কাছ থেকে একের পর এক সমস্ত সুখ সমৃদ্ধি সমস্ত কিছু কেড়ে নিয়ে আমি হব সমস্ত কিছুর মালকিন, সেই দিন বেশি দূরে নেই তো বন্ধুরা। লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।